লেয়ারের উপর আলোচনা করব। হ্যাঁ। প্রথম বিষয় হলো যে একদম এই সেক্টরে আসবে, এই জি। সেক্টরে আসবে, পোল্ট্রি। সেক্টরে আসলে প্রথম কাজটা হলো এই সেক্টর সম্পর্কে আগে জানতে হবে যে এটা দিয়ে কী হয়, এটা কী আছে, পোল্ট্রিতে কী আছে, লেয়ার আছে, ব্রয়লার আছে, সোনালি, কালার বার্ড, কক, এই তো জি। এখন আমি কোনটা পালন করি। আপনি সব হিসাব নিকাশ করে দেখছেন, আপনি লেয়ার পালন করবেন, এক একজন এক একটা পালন করবেন, এক একটা রকম জানা বোঝার ব্যাপার আছে। লেয়ার পালন করতে অনেক কিছু জানতে হয়। ব্রয়লারের উপর শর্টকাট, যাদের সময় নেই, মনে হয় যে আমি এক দেশ পালন করে আমি করতে যাবো, কিন্তু লেয়ার পালন করলে আপনি এটা পারবেন না, জি। অল টাইম থাকতে হবে, 2 বছরের ব্যাপার। কেউ মনে করেন আমি 1.5 মাস পালবো, কালার পাট করতে পারে, কেউ বলেন আমি 2 মাস পালন করবো। তারপর এই ব্রয়লার পালা একটু কঠিন, অনেক বেশি খাবার, অনেক বেশি যত্ন, অনেক বেশি লিটার, মানে হয়েছে আপনি কক আবার কালার পালে অল্প অল্প খাবার দিতে হয়। দেখা গেছে আপনি একটা পাল্টি দিয়ে দিতে পারবেন, ব্রয়লার আপনার অনেক খাবার লাগে, 1 বস্তা 2 বস্তা দিন কিন্তু করবে। হ্যাঁ, এই আর ওটা একটু সহজ, লিটার অল্প দিলে হয় বা লিটার নষ্ট হয়ে না পারে এরকম চাইছো। আপনি যেহেতু একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তাহলে আমাদের এগুলো জানাবো তো দরকার না, লেয়ারে চলে যাবে। কেন লেয়ার 2 বছর পালবেন, একটু ইনভেস্টও বেশি দিতে, এটাকে জানতেও হয় বেশি। আর আপনি এই যে নিয়ে আসছেন, যেহেতু এটা অন্য কোনো তুলনায় যেহেতু ইনভেস্ট বেশি, আমার টাকা বেশি, রিস্ক বেশি, লাভও বেশি, এবং এটা জানার জন্য এটা বেশি গুরুত্ব এটা জানতে হবে। কারণ যেহেতু আপনার ধরেন আপনার একটা ব্যবসা করেন, 1 কোটি টাকা খরচ করছেন, 1,000 টাকা খরচ করছে, যদি কি একরকম হইলো না। এটাতে আপনি সব কিছু এরকমভাবে করতে হবে, তাহলে 1 কোটি টাকা থেকে আরো লাভ করা যায়। আর এটা যদি মনে হয় যে 1,000 টাকা খরচ করে এখানে আপনার রিস্ক নিতে পারেন, ভুল করতে পারেন, একটা দ্রুত না দিলেও হবে, অল্প, তাহলে বিষয়টা হলো যে লেয়ার মানে কি এখানে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, এবং এখানে লস হলে অনেক টাকা লস, লাভ হইলে অনেক লাভ। আর এটা করতে গেলে অনেক জানার বিষয় আছে। এখানে অল্প জানতে হবে, 30 দিন মানে কি 30 দিনের ঘটনা, মানে অল্প ঘটনা। আর ওখানে 2 বছর মানে কি এখানে অনেক দিনের ঘটনা। আর এখানে অনেক বিষয় আছে, যেখানে ভুল তুলে দেওয়া গেছে যে আপনার 1 কোটি টাকা 1 সপ্তাহে শেষ। আর 30 দিনে ভুল হইলেই কি নষ্ট হইলেই কি আপনি এখানে টাকা অল্প না গেল, এটা যদি তুলনামূলকভাবে এখানে রিস্ক কম, এখানে বেশি, এই জন্য এখানে জানতে হবে বেশি, যাতে আপনার এই বড় ক্ষতি না হয়। মানে হলো টাকার পরিমাণে, অর্থের পরিমাণের উপরে আপনার রিস্ক বা ক্ষতি নির্ভর করে, এই জন্য একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর আপনি বাছাই করছেন লেয়ার মানে সর্বোচ্চ যেটা এটা, আর এটাতে লাভও বেশি আবার লসও বেশি, জানতে হবে। আর জানার জন্য কী করতে হয়, বই পড়তে হয় বা ট্রেনিং দিতে হয়। যে পোল্ট্রি সেক্টরের ক্ষেত্রে কি, হ্যাঁ আমি ট্রেনিং করাই, তারপরে কি আছে, বই আছে, তারপর ওয়েবসাইট আছে, জি। পেজ আছে, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, এইসব জায়গা থেকে জানার সুযোগ আছে। তাহলে জি। পোল্ট্রি সেক্টরে কেউ যদি আসে, তাহলে কি মানে আমার কাছে আসলে কি সব পাওয়া যাবে। এখানে কি সব আছে না কোনো ঘাটতি আছে? না, সব ট্রেনিং আছে, ট্রেনিং আছে, বই আছে, বই আছে, অনলাইন আছে, অনলাইন আছে, অফলাইন আছে, হ্যাঁ। ওয়েবসাইট আছে, পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, মানে সব আছে, মানে সব আছে। এক জায়গায় সব আছে। যদি কোথাও এক জায়গায় সব পাওয়া যায়, তাহলে ওখানে যাওয়া বেশি লাভজনক। বেশি লাভজনক। যদি শুধু এরকম হতো যে একজন শুধু বই আছে আর কিছু নাই, তাহলে এটা একটা অংশ ছিল। অংশ আর এক জায়গায় যদি সব পাওয়া যায়, তাহলে কি অভিজ্ঞতা বেশি না কম থাকে? বেশি। কেউ যদি শুধু বই লেখে, তাহলে তার ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা না থাকে। এই বইয়ের পাশাপাশি যদি ওই রুট সম্পর্কে যদি ফিল্ডে কাজ না করে, এবার যদি সে ট্রেনিং না দেয়, বিভিন্নভাবে যদি এটার সাথে জড়িত না হয়, তাহলে একটা ঘাটতি থাকবে। তাহলে আপনি কোথায় আছেন? ঠিক জায়গায় আছেন। জি। তাহলে ঠিক আছে, তাহলে আপনার প্ল্যানিং শেষ। এখন আপনি সেট কীভাবে তৈরি, আপনারটা হলো ছাদ করতে হবে। ছাদ হলো এগুলো নর্মাল না, বাংলাদেশে 99% কোথায় হলো তাহলে মাটিতে পুড়ে, কিন্তু ছাদে 2 তলা 3 তলা এগুলা তেমন নাই। এটা কিন্তু অনেকগুলো আলোচনা করতে হবে যে অনেক খারাপ দিক আছে, মানে একটু সহজ না, একটু কঠিন আলোচনা করে দিতে। তাহলে আমরা কী করলাম, ছাদে এটা হয়ে গেছে 3টা হবে না এরকম, হ্যাঁ 3টা এই স্টেপ। এখানে আপনার 648 648 এক পাশে, আরেক পাশে 648 মিল আপনার ক্যাপাসিটি আপনার 27 এখানে কয়টা, এখানে কয়টা? ওই এক এক লাইনে আছে আপনার হলো দরকার নাই। এখন উচ্চতা কত আসছিল আমার এখানে? উচ্চতা হলো 9.5 ফিট, 9.5 ফিট, 9.5 ফিট। আর উপরে আছে এমনি উপরে 12.5,
12.5। আচ্ছা, আপনি 9.5 ফিট, এখানে আবার এদিকে ওয়াল আছে, ঠিক ওয়াল আছে, না? হ্যাঁ তাহলে সঠিক নিয়ম হইলো এখান থেকে শুরু করা, যেহেতু ওয়াল আছে আপনি প্রথম খাঁচাটা মানে মুরগি যেখানে থাকবে এটা এই প্রথম লাইন ভালো। এখন যেহেতু আপনার ওই যদি মিলানো একটু করি তাহলে এটা আড়াই করবেন, এই তো। হ্যাঁ একবার চেষ্টা করবেন যাতে এর প্রতিটাতে গ্যাপ 2 ফিটের মতো দিলে ভালো, কিন্তু একটু ইয়ে হয়, আমরা ইয়ে পর্যন্ত দিতে পারবো 24-22 ইঞ্চি পর্যন্ত দিতে পারবো না। 22 ইঞ্চি, হ্যাঁ তাহলে এখানে তিনটাতে 6 ফিটের মতো হইলে আমার এখানে 3টা লাইন হয়, এই তো। আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা এই সাজাইলাম, আমরা সে সাজানো শেষ। এখন যদি আপনি এখানে না আসতেন বা আপনি কথা নিজের মতো করতেন এবং এই যে এখানে ওয়ালের নিচে যদি 1.5 ফিট বা 1 ফিটের মধ্যে অন্য সেটের মতো করে ফেলতেন তাহলে এটা সংশোধনের সুযোগ থাকতো। আপনার দিয়ে দিত টোটাল প্রজেক্ট লস প্রজেক্ট হয়ে যেত এবং আপনার মুরগি ভালো হইতো না, মুরগি অসুস্থ মারা যেত। আপনি তখন কী করতেন? শুধু মেডিসিন। আপনি তখন কি কোথায় দৌড়াইতেন? মেডিসিন এবং ডাক্তারের পিছনে দৌড়াইতেন। কেন? আপনার কতটি ভুল হয়ে গেছে। এই ভুলটা কি সংশোধন করা যায়? এখানে তো কথা আপনার এখানে 2 লাখ বা 3 লাখ টাকা, এটা কি বাইঙ্গে আবার করতে গেলে তো আপনার অনেক সময়ের ব্যাপার, টাকা পয়সা লস হইলো, এটা সম্ভব না। কিছু কিছু ভুল আছে যেটা আর দ্বিতীয়বার সুযোগ নাই, কিছু ভুল আছে সংশোধন করা যায়। যেরকম আপনার ব্রয়লার হলে ব্রয়লার লেয়ার হোক, একটা বেস আপনার বাচ্চার সমস্যা, এই বেসের পরে আর এটাতে হয়তো লাভ লস যাই হোক বা সমস্যা না হোক গল্প লাগে, এটাতে সংশোধনের সুযোগগুলো পরে একটা বেসিল আপনার ইয়ে করতে পারে। কিন্তু সে এরকম জানি একটা বেসের পরে আবার ঠিক করবো আর একটা বেসের সুযোগ নাই। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণটা কি? শেড আমি কীভাবে তৈরি করবো এটার উপরে। এখন আপনি শেড ভালো করেন নাই, এখন আপনি যতই চিকিৎসা করেন, যতই ডাক্তার দেখেন, আপনি যতই ব্যবস্থাপনা ভালো করেন, এটা ওটা ঠিক হবে না। কারণ আপনার জন্য মুরগির জন্য কী করতে হবে? উপযুক্ত পরিবেশ দিতে হবে, মুরগিকে দিতে হবে পরিবেশ। পরিবেশ দিলে আর তার জন্য তো খাবার পানি দিবে, শেষ। মুরগিকে কি দিতে হবে? পরিবেশ। 1 নম্বরে কি? পরিবেশ। আর আমরা কোথায় এই পরিবেশটা কত নম্বরে রাখি? সবচেয়ে পরে রাখি। আমরা যারা খামারি আছে বাংলাদেশে তারা এই পরিবেশটা রাখে সবার শেষে। তারা প্রথম কি করে? ফার্ম পুরো মুরগি নিয়ে আসে। তখন কি করে? মুরগি নিজের মতো করে যাবার একটা শেড বানিয়ে নেয়, মুরগি নিয়ে আসে। এটা হলো ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি কি? আগে পরিবেশ দিতে হবে। মানে পরিবেশ বলতে কি বোঝায়? তাপমাত্রা 20 থেকে আপনার 21 এই তাপমাত্রা যাতে থাকে, এটা হলো উপযুক্ত পরিবেশ। কিন্তু এটা সম্ভব না আমাদের, সম্ভব না। হ্যাঁ আমরা কি করি? এটার 25 করতে পারি, 25 ভালো। বাংলাদেশে কিন্তু তাওয়া সম্ভব না, আমরা এটাকে 30 পর্যন্ত মানে নিই, 30 পর্যন্ত ঠিক আছে। এরপরও বাংলাদেশে এই পরিবেশ নাই। বাংলাদেশে কত গরমে, আপনার গরমে 35 প্রায় সময় থাকে, 35 ভিতরে গরম থাকে। 35 প্লাস। তাহলে আমরা আমাদের যে পরিবেশ, এই পরিবেশই আমরা তাকে দিতে পারি না। দিতে পারি না, যেহেতু 20 থেকে 21 এটা তার জন্য দরকার। বাংলাদেশে আমরা এটাকে 30 পর্যন্ত স্বাভাবিক নিচ্ছি, কিন্তু এরপরও 3-4 মাস 35 থাকে। এটা আমাদের এখানে কোনো আমাদের হাত আছে কিছু করতে পারবো? এটা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আমার হাতে কি আছে? আমার কারণে যাতে ভিতরের পরিবেশ তাপ যাতে না বাড়ে, তাহলে আমার হাতে কি আছে? আমি সেই দিকে তৈরি করবো যাতে ওখানে তাপমাত্রা যত কমায় রাখা যায়। তাহলে আপনি যদি এইখানে নিচে নিচে যদি আপনার ওয়ালের নিচে যদি আপনার ইয়েতে খাঁচা তৈরি করেন তাহলে কি হবে? ভিতরে উপরের দিকে আছে ভালো থাকবে, নিচে কি হবে? গরম হবে বেশি, তাপ বেশি হবে। একটা লিটার থাকবে নিচে, তাহলে এখানে কি হবে? গরম হবে, তাপ হবে, আলু বাতাস ঢুকবে না, গ্যাস বেশি হবে। তাহলে এখানে মুরগি কি হবে? অসুস্থ হবে। তাহলে এখানে মুরগি অসুস্থ হলে কি এখানেই থাকবে না উপরে সমস্যা যাবে? এখানে সমস্যা হলে উপরে হবে। তাহলে এটা হলো মূল, এখানে সমস্যা হলে উপরে যাওয়া। তাহলে এটার জন্য আপনার সব ক্ষতি হচ্ছে। তাহলে আপনার এখানে প্রয়োজনে এইটা যদি বাদও দেন, তাহলে এখানে মুরগি পারবো না, উপরে তুলে দিব। হয়তো আপনার মুরগির সংখ্যা কম হবে, কিন্তু আপনার কোনো রিস্ক থাকলো না। আর মানুষ সবচেয়ে বেশি খামারে ক্ষতি করে কিসের জন্য? অল্প অল্প লাভের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমার এই যত বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশে, এটা একটা অন্যতম কাজ হলো তারা অল্প লাভ দেয়। অথবা দেখেছে ডাক্তারকে এমনিতে ফ্রি চিকিৎসা পাচ্ছে, চিকিৎসা করাচ্ছে নিজের মতো বিলের কাছ থেকে। অর্থাৎ ডাক্তারের কাছে যদি 500 টাকা বা 1000 টাকা ভিজিট দেয়, তাহলে দেখা গেছে তার সমস্যা হবে না, হলো অতিরিক্ত মেডিসিন খরচ হবে না, সঠিক চিকিৎসা হবে। দেখা গেছে এখানে এই ডাক্তারের কারণে তার 1 লাখ টাকা বা 10 লাখ টাকা বেঁচে গেল।
কিন্তু কামাই করে কি সাধারণত এখানে 500 টাকায় 1000 টাকা কেন দিবে, অথচ তার প্রতি হচ্ছে কত 1 লাখ অথবা 10 লাখ 20 লাখ হইতে পারে পরের সেটা। তাহলে খামারি সবচেয়ে বেশি লস করে কখন, যখন দেখে সে অল্প টাকা বাঁচানোর জন্য যখনই চেষ্টা করবো তখনই লস করবো। এই দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। তাহলে এখানে ক্ষতি হয়ে গেলে কি হবে, এই যে অল্প যে কোনো খামারি করতে পারে, যে কোনো জায়গা আছে যে মুরগি তোলা কি করে, এটার ক্যাপাসিটি হলো 800 মুরগি তোলা, সে কি করে 1000 তুলে অথবা 1200 তুলে। সে প্রথমেই কি মনে করে যে আমার মুরগি কিছু মরে যাবে, অসুস্থ হবে, এই জন্য সে বেশি করে তোলে। বেশি করে তোলে মানে কি তার জায়গা সংকট হয়, গ্যাস হয়, লিটার খারাপ হয়, তখন অসুস্থ হয়। মানে নিয়তের মধ্যে খারাপ হয় যে আল্লাহ নিয়ত ভালো করতে বলতে, এখানে নিয়ত কিন্তু সে খারাপ করছে। সে যদি বলতো না আমার জায়গা কম আমি অল্প পালবো, তাহলে দেখা যায় ওইটাই ভালো হইতো। এখন মহিলা টেরা জায়গা আছে আগের অবস্থায় আসে, অথবা এমন একটা অসুস্থ হয়, তখন কি ওই 200-র জন্য অসুস্থ হবে না সবগুলোর জন্য হবে। কিন্তু তখন ওই জায়গা আছে এমন সমস্যা হয়, জায়গা আছে যে অর্ধেক মরে যায় বা 3/2 মরে যায় বা 4/1 মরে যায়, তাহলে এটা লাভজনক না। এই জন্য যদি কোনো জায়গায় ক্যাপাসিটি থাকে 800, নিয়ম হলো ওখানে 700 তোলা বা 450 তোলা। কিন্তু আমরা দেশে করে কি 200, 300, 100 বাড়ায় তুলে, এই কাজগুলো করা যাবে না। এটাও একটা মুরগির সমস্যা হওয়ার একটা অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে সময় এই কাজটা করে। তাহলে আমাদের সর্বোচ্চ ছাড় দিতে হবে, হ্যাঁ, এই রোগ ত্যাগ করতে হবে। তাহলে এই যে প্রথম পরিবেশ, তাহলে পরিবেশ যেটা দরকার এটা আমরা দিতে পারি না, এবার যতটুকু পারি তাহলে সেটা যে আমি বানাবো এদিকে আমার হাতে, সেটা আমি বানাবো এদিকে আমার হাতে, আরেকজনের হাতে, নিজের হাতে না, নিজের হাতে না। উচ্চতা এই যে আপনাকে মাপ শিখাইলাম, এটা কেন শিখাইলাম, যাতে তার জন্য পরিবেশটা ঠিক থাকে। এখন যদি আপনি পরিবেশ ঠিক না রাখেন, ভুল করে যদি করে ফেলতেন, এরপরে যদি আমার কাছে আসতেন, তাহলে এটা আমি সমাধান আমার কাছে ছিল না। এখন আপনি চিন্তা করবেন, তাহলে আমার হয়তো দরকার নাও হতে পারে, কেন আপনি ঠিকভাবে করছেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ঠিকভাবে সেটা তৈরি করা। এগুলো পরিবেশে দিতে হবে। পরিবেশ হলে থেকে তাপমাত্রা, এগুলো তাপমাত্রার পরিবেশ। তারপরে যদি উচ্চতা থাকে, যদি উচ্চতা বাড়ানো হয় তাহলে তাপ কম হয়, চারদিকে যদি ওয়াল না থাকে তাহলে তাপ কম হয়, উপরে যদি সিলিং দেওয়া হয় তাহলে তাপ কম হয়, ঝর্ণা দিলে কম হয়, মুরগি যদি কম থাকে, পাতলা থাকে তাহলে কম হয়, মুরগি যদি সুস্থ থাকে তাহলে গ্যাস কম হয়। কীভাবে? মুরগি সুস্থ থাকলে পায়খানা ভালো থাকবে, আর যদি মুরগি অসুস্থ হয় তাহলে পায়খানা খারাপ হবে, পানি আসবে বেশি, তখন লিটার বেশি নষ্ট হবে। তাহলে মুরগিকে সুস্থ রাখতে হবে, তাহলে পরিবেশ অসুস্থ রাখতে হবে, মুরগি অসুস্থ রাখতে হবে। মুরগি যত্ন করে না ঠিক মতো, পায়খানা হইলে খালি পায়খানা নিয়ে পড়ে থাকে, না মুরগি পায়খানা নষ্ট, পায়খানা কীভাবে ঠিক আছে। আমাদের মুরগি সুস্থ রাখার জন্য যা করে তাই করতে হবে, পায়খানার পিছনে দৌড়ে গেলে ভালো। তাহলে আমরা শেড তৈরি করলাম, এদের চিন্তা ভাবনা করে সব কিছু করলাম, এখন আমাদের মুরগি তুলবো, তাই তো সব আমাদের হয়ে গেছে। এখন আমরা মুরগি তুলব। তো মুরগি তোলার আগে আপনার জন্য সব কিছু বলতে, আপনি কি পাত্র আপনি কি পুলেট পালবেন না বাচ্চা পালবেন, এইরকম কোনো ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছে? আমি তো প্রথম ব্যাচ পুলেট দিয়ে শুরু করছিলাম, যেহেতু এখন তাহলে আমি বাচ্চার কোনো ইয়ে নাই, তো বাচ্চার জিনিসটা আমাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমি গতকালকে ইউটিউবে একটা ইয়ে দিছি, যাতে বাচ্চা পালবেন না পুলেট পালবেন। হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, এখন কি আপনি সিদ্ধান্ত কি নিচ্ছেন? আমি চাচ্ছি যে আমি এখানে যা আলোচনা করবো শুধু আপনার জন্য করবো, আপনি আমার জন্য আসছেন, আমি আপনার জন্য কথা বলবো। এখন আমি যেহেতু পুলেটের একটা আমার মোটামুটি ইয়ে হয়েছে, আমি এখন বাচ্চাটা নিয়ে কাজ করতে চাই, যে আমি বাচ্চা নিয়ে পালন করলে কি সুবিধা, বাচ্চা এটা আলোচনা করার দরকার নেই, ইয়েটা আপনি দেখছেন। হ্যাঁ, আমি বুঝছি। এখন সিদ্ধান্ত নিচ্ছেন পুলেট পালবেন না, বাচ্চাই পাবো। বাচ্চা তুলবে, যেহেতু বাচ্চা তুলবে তাহলে বাচ্চা আমি শুরু করি, তাই তো? প্রথম বাচ্চা, এখন বাচ্চার ক্ষেত্রে বাচ্চা বিভিন্ন কোম্পানির বাচ্চা বিভিন্ন ধরনের, সব কোম্পানির বাচ্চা একরকম না। এইরকম কোম্পানির বাচ্চা নিতে হবে। আশেপাশে যদি জানার সুযোগ থাকে বা কারো কাছ থেকে জানবেন বা আমি কাছে বলবো যে যেসব বাচ্চাতে মারেক্স, লিউকোসিস, এই বাচ্চা দেখা গেছে আপনার কোনো আপনার জিজ্ঞাসা করবেন যে এই কোম্পানির বাচ্চা কি তার প্রোডাকশন কত, বা এই মারেক্স বা লিউকোসিস আছে কিনা বা বাচ্চা আছে কিনা, যদি এখানে নাই সবাই ভালো করে থাকে। কারণ যদি মারেক্সের বাচ্চা আপনার নিয়ে ফেলেন তাহলে প্রতি 10 সপ্তাহ পর থেকে প্রতিদিন মুরগি মারা যাবে, সবসময় মারা যাবে 40-50 সপ্তাহ পর্যন্ত। মারেক্স 16 সপ্তাহ থেকে শুরু হয়। তাহলে এই মধ্যে যদি আপনি নেন অথবা যদি
বাচ্চা যদি ফার্মে থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বাচ্চা নিতেই ভালো। আপনি যদি বাচ্চাই ভালো না নেন তাহলে আপনার সব যে সাজাইছেন, শেড সাজাইছেন, নিজে ট্রেনিং নিচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, আপনার বাচ্চার যে সমস্যা এটা তো চিকিৎসা নাই, কি করবেন? তো সবই তো জলে। তাহলে আপনি বুঝবো কিভাবে যে আপনারা তো এখন যে আলোচনা করলাম ওই যে কথা বলবেন, যেমন যারা আছে আশেপাশে, অথবা আমি যখন করি, যেমন এই মুহূর্তে আমার জানার মতো একবার আমি তো শক্ত করতে পারবো না যে কার বাচ্চা মারে লিউকোসিস একটা আমি জানি একটা কোম্পানিতে বর্তমানে মারে লিউকোসিস আছে, কিন্তু এটা আমি শুনছি আছে, নির্দিষ্ট করে জিজ্ঞাসা করি না, জানি একদিন পাইছে, আচ্ছা ওটা আমি জিজ্ঞাসা করবি না, মানে ওটা বাদ দিতে হবে। আচ্ছা আর এটা প্যারাগন কেমন? প্যারাগন সম্ভব যতটুকু চেষ্টা করতে হবে। এটা তো এরকম না এটার জন্য আমি একেবারে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াবো, এরকম না। সম্ভব যতটুকু ততটুকু চেষ্টা করা আর কি। ঠিক আছে, এইসব বাচ্চা নেওয়া যাবে না, বাকি নেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা বাচ্চা হিসেবে আপনি চেষ্টা করতে পারেন নারী, সুতি, তালি, আর কি আছে প্যারাগন প্যারাগন বা ডায়মন্ড, এগুলো থেকে আপনার আসলে তো ফার্ম না, এটা সমস্যা না, তাহলে জানতে পারবেন। হ্যাঁ, আশেপাশে আমার ফার্ম নাই। এগুলো ট্রাই করবেন। আর হলো ভ্যাকসিন, বাচ্চা যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে কিনা, ভ্যাকসিন দেওয়া আছে না কি, একটা হলো ভ্যাকসিন দেওয়া কোনটা কোনটা আছে, একটা আছে তারা স্বাভাবিকভাবে দিয়ে দেয়, যদি দেয় তাহলে ওই ভ্যাকসিনটা করতে হবে। তাহলে আপনি এটা জানলে কি সুবিধা, তাহলে আপনার অপচয় হলো না, ভ্যাকসিনের উপর ভ্যাকসিন দিলে মুরগির জন্য ক্ষতিকর। হ্যাঁ, এটা হচ্ছে না। ও